যে ডিগ্রির মানগুলো আছে আসলে আমাদের স্কুল লেভেলের স্যারেরা কি করে যে এই ডিগ্রির মানগুলো আসলে আমাদের মুখস্থ করায়, কিন্তু আসলে ডিগ্রি মানগুলো মুখস্থ বিষয় না, এগুলো আমাদের আসলে শিখতে হবে। তো আমি আজকের আপনাদের এই ডিগ্রির মানগুলো কিভাবে বের করে সেটা শেখাবো। দেখুন আমরা শূন্য থেকে যাব, শূন্য, এক, দুই, তিন, চার। দেন আমরা কি করব, প্রত্যেককে চার দ্বারা ভাগ করব। চার, 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 প্রত্যেকটা আমরা কি করছি, চার দ্বারা ভাগ করে দিয়েছি। দেন আমরা কি করব, এর বর্গমূল করব, অর্থাৎ একে আমরা রুট দেব। আমরা রুট দিয়ে দিলাম। এখন খেয়াল করুন, শূন্য ডিভাইডেড বাই ফোর, জিরো ডিভাইডেড বাই ফোর সমান জিরো আসে, জিরো রুট করলে কত আসবে, জিরো। ওয়ান এর রুট করলে আসে ওয়ান, আর ফোর এর রুট করলে আসে টু, ওয়ান বাই টু, হাফ। আবার খেয়াল করুন, দুই আর চার। এখন খেয়াল করুন, আমরা যদি দুই এবং চার ভাগ করি তাহলে দুই একে দুই, দুই দুগুণে চার, এটা আসে, তাহলে এক বাই দুই পাই। এখন খেয়াল করুন, এটা যদি আমরা রুট করি তাহলে একে রুট করলে এক, আর দুই রুট করলে রুট টু, একটি অমূলক সংখ্যা আসে, এটাকে আমরা দশমিকে নেব না, আমরা এটাকে রুট টুই রেখে দেব। একইভাবে থ্রি রুট করলে রুট থ্রি, চারের রুট করলে কত আসে, দুই আসে। আবার চার চার কাটাকাটি গেলে কত আসে, এক। তাহলে একে রুট করলে কত আসবে, এক আসবে। তাহলে দেখুন আমরা খুব সহজে সাইনের মানটা বের করে নিয়েছি। কজের মানটা আমরা এখন কি করব, খেয়াল করুন, এই যে মানটা বের হয়েছে এর বিপরীত ক্রমে লাগবে। ওয়ান রুট থ্রি বাই টু, ওয়ান বাই রুট টু, হাফ, জিরো। দেখুন সাইনের মান বের করলে কজের মান বের করাটা কত হয়েছে। আবার খেয়াল করুন, ট্যানের মান যখন আমরা বের করবো, আমরা ট্যান সমান জানি কি, সাইন বাই কস। ট্যানের মান আমরা জানি কি, সাইন বাই কস, অর্থাৎ সাইন ভাগ কস। শূন্য ভাগ এক দিলে কত আসে, শূন্য। হাফ ভাগ রুট থ্রি বাই টু, গুণাকার দিলে টু উপরে যাবে, নিচে রুট থ্রি আসবে। তাহলে সেই টেকনিক আমরা করতে পারি, এই টু কাটাকাটি, উপরে আছে ওয়ান, নিচে আছে কত, রুট থ্রি। ওয়ান বাই রুট টু ডিভাইডেড বাই ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু কে ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ দিলে কত আসে, এক আসে, আমরা এক লিখে দিলাম। একইভাবে এই টু কাটাকাটি যায়, উপরে রুট থ্রি, নিচে এক, নিচে এক লেখার কোনো দরকার নেই। ওয়ান ডিভাইডেড বাই জিরো, আমরা এটা অনেক আগে আমি এর বেসিক দিয়েছি, শূন্য যদি ভাগাকারে থাকে তাহলে শূন্য তখন ওটা হবে কি, অসীম হয়ে যাবে। তাহলে সেই টেকনিকে আমরা এটাকে লিখতে পারি কি, সরি, অসংজ্ঞায়িত হবে, আমরা সেখান থেকে লিখতে পারি কি, অসংজ্ঞায়িত। তাহলে ওয়ান ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল কি, অসংজ্ঞায়িত। কট কি হবে, ট্যানের বিপরীত ক্রম, অসংজ্ঞায়িত রুট থ্রি, ওয়ান, ওয়ান বাই রুট থ্রি, জিরো। তাহলে দেখুন আমরা ট্যানের মান জানা থাকলে কটের মানটা আমরা কত ইজিলি বের করতে পারি। এবার আসে কি সেক, সেক সমান আমরা জানি কি, ওয়ান বাই কস। খেয়াল করুন, আমরা সেক সমান জানি কি, ওয়ান বাই কস। তাহলে এই যে কজের মানটা আসে সেটা ওয়ান বাই কস, কস কি ভাগ আকারে গুণ আকারে নিলে কি হবে, উল্টে যাবে। তাহলে কজের যে মানটা আছে সেটাকে আমরা কি করতে পারি, কজের মানটাকে আমরা লবকে হর, হরকে লব লিখতে পারি। তাহলে কজের মান ওয়ান, ওয়ানকে লব এবং হর যতই আমরা এক্সচেঞ্জ করি না কেন, ওয়ান ওয়ানই হবে। দেন আছে কত আমাদের, রুট থ্রি বাই টু, তাহলে উপরে যাবে আমাদের টু, নিচে আসবে কত, রুট থ্রি। দেন কত, ওয়ান বাই রুট টু, তাহলে আমাদের রুট টু আছে হর আকারে, এ যাবে কি লব আকারে, আর নিচে হর আকারে ওয়ান, ওয়ান নিচে লিখলেও হয় না লিখলেও হয়। একইভাবে ওয়ান বাই টু আসবে কত, টু, আর জিরো যদি হর আকারে যায় তাহলে কি আসবে, অসংজ্ঞায়িত। তাহলে দেখুন সেকের মানটা আমরা খুব ইজিলি বের করে নিলাম। কোসেক, কোসেকটা কি হবে, এই যে সেকের যে মানটা আমরা পেয়েছি এটা আমরা বিপরীত ক্রমে লিখে দেবো, অসংজ্ঞায়িত টু রুট টু, টু বাই রুট থ্রি, ওয়ান। তাহলে দর্শক দেখুন আমরা কত ইজিলি আমরা হচ্ছে যে ডিগ্রির মানটা আমরা মুখস্থ না করে টেকনিক শিখে ফেললাম। আশা করি এই ধরনের টেকনিক একবার যদি আপনি শিখে ফেলেন তাহলে কখনো আর আপনাকে এটা মুখস্থ করতে হবে না। বিশেষ করে এখন বলতে পারেন যে স্যার আমি যদি এটা পরীক্ষার হলে করতে যাই আমার একটা বিশেষ টাইম নষ্ট হবে। আসলে আপনার ওইভাবে কোনো সময় নষ্ট হবে না। আপনার পরীক্ষা খাতা আপনার পরীক্ষার 15 মিনিট আগে পারবেন, নাম,
রোল লিখে দেন আপনি 5 মিনিট আগে স্যারকে বলবেন যে স্যার আমি এটা নোট করব। দেন আপনি লাস্টে পৃষ্ঠায় এটা রাফ আকারে আপনি এটা করতে যদি আপনি প্র্যাকটিস করেন দেখবেন 1.5 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে এটা করা যায়। আর এটা যদি আপনি নিজে করতে পারেন কখনো আর আপনার এই মানগুলো মুখস্থ করতে হবে না, আপনি ইজিলি পেরে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে আপনাদের কোনখানে কোন সমস্যা হয়, আপনাদের যে সব জায়গায় বেইজের সমস্যা আছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই বেজ সম্পর্কে ধারণা দিতে। আর আমি মাঝখানে কিছুদিন অ্যাক্টিভ ছিলাম না পেজটিতে। তো এখন থেকে আমি পেজটিতে আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব। তো সবাই পাশে থাকবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট খুব দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।